আজ তোর জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে। আমি কিন্তু বলে দিয়েছি তোর সিদ্ধান্তই চূড়ান্ত। ছেলেটা ছেলে। ভাইয়া এই ছেলে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে? ইম্পসিবল। এই ছেলেকে আমি খুব ভালো করে চিনি ভাইয়া। এক নাম্বার বেয়াদব, বদমেজাজি, মন মানসিকতা একদম খুবই খারাপ হয়। আমি প্রপোজালটা ক্যান্সেল করে দিচ্ছি। মা, ওরা কিছু জানিয়েছে? ওরা প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে। প্রেমা রাজি না। কামিজটা কি সুন্দর নাকি না, একটা বুদ্ধি করে আড়ালে লুকিয়ে থাকে, দেখি অন্য কেউ কামিজটা পছন্দ করে কিনা। গোলাপি রঙের কামিজটা যে পুতুলের গায়ে, এটা আমাকে একটা দিন। পুতুলের একটা কাস্টমার, তাই তো কামিজটা আমাকে আরেকটা পিস দেন। বুঝছি, ও যদি না নেন তাহলে আপনি নিতে পারবেন। আমি তো নিয়ে ফেলেছি। জামাটা রেখে আমি ওদিকে ঘুরে ওনাকে একটু ডাক দিলাম, আর এদিকে ফিরে দেখি আপনার হাতে। দেখুন আমি অত কিছু বুঝি না, ওটা চুজ আমি আগে করেছি। আপনার আসলে অনেকক্ষণ আগে আমি এটা পছন্দ করে এখানে ঝুলিয়ে রেখেছিলাম। একটু স্যাক্রিফাইস করতেন, আমি তাহলে কামিজটা নিতে পারি। আমি না একদম স্যাক্রিফাইস করতে পারি না। আপনার ভীষণ খারাপ এবং খুবই ঘাটতা টাইপের একটা মেয়ে। আর একটা পিছু নেই। ম্যাডাম, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। টাকা শেষ। ক্যাশে দিচ্ছি। 2005 টাকা। টাকা নাই কেন যে মানুষ কামিজ কিনতে আসে? ম্যাম তো অনেকে জিজ্ঞেস। ম্যাডাম, আপনি কি কামিজটা নেবেন? নিগো না মানে? এই কই রে তুই? তোর কাছে 2-3 হাজার টাকা হবে না? ঠিক আছে, লোকেশন পাঠাচ্ছি, প্যাক কর। কি যে কাহিনী হলো এটা নিতে গিয়ে? কি আছে? আমি আমার লাইফে এরকম মেয়ে দেখিনি। চরম লেভেলের ফাউল, স্টুপিড। খুব বাজে বাজে কথা নিশ্চয় আমাকে ওকে যা চল তাই বলতেছ। ওকে ওখানে ধরে কষিয়ে থাপড়ানো উচিত ছিল। কোনোদিন যদি একবার পাই না, এমন চিকিৎসা করব। এর থেকে ভালো তুমি এখন নিয়ে চুপ হও, আর কাল কিন্তু অবশ্যই ডাক্তারটা দেখাতে হবে। ডক্টর, আরে আসুন আসুন, প্লিজ কাম। আল্লাহ তাআলা কিছু কিছু বিচার খুব দ্রুত করে নেয়, জানেন না দাদা? দাদা করবি কথা যে অতিরিক্ত বলেন। এখানে শুয়ে পড়ুন। ব্যথায় কাতরাচ্ছে, লিপস্টিক আর আইলাইনার দিতে তো বলেননি। ঠিক আছে, স্যার চেহারার যত্ন নেবে, তো দাঁতের এক ভাগও যত্ন নেবে না। আপনি আমার দাঁত নিয়ে ভাবছেন যে নিজে ডেন্টিস্ট, কিন্তু নিজের দাঁতই বাঁকা। তারা ঠিক করতে গিয়েছিলাম, পর আত্মীয় স্বজন বললো যে এই বাঁকা দাঁতই নাকি আমার লাকি চান। এই ডাক্তারটাই তো এখন খুব লাগছে তাই না? খুব পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নিয়েছেন তো, নাকি স্বপ্ন টাকা পয়সা ছাড়াই চলে যান? কিভাবে কনভিন্স করা যায় দেখি। ভাইয়া, আপনি আপনি এত সুন্দর করে ভাইয়া রাখতে পারেন? একটু স্যাক্রিফাইস করেন না। আমি আমার স্যাক্রিফাইস করতে পারি না যে? স্যাক্রিফাইস যতবার আমার জীবনে করেছি ততবারই ধরে গেছি। আপনার দাঁতে ফিলিং লাগবে। ওই তো কবে বললাম না আজকাল আমার ডিপটিস দিয়েছো ওটা গতকাল কামিজের রূপ। তুমি কথা বলো না, তুমি আমাকে ইশারায় বলো। না তুমি ওকে কুচকুচু করে কুচু করে শুনবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা করার পরে করো, তুমি এখন একটু রেস্ট নাও। হ্যাঁ আচ্ছা, তুই এমন আছিস কেন বলতো? কোথাও যাস না, ঘুরিস না, বন্ধু বান্ধব। আমি তোমার একই কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। ছোট বোনের জন্য একটা জামা আনতে দিলাম, ওইখানে একটা ঝামেলা করে আসলে আরেকটা মেয়ের সাথে। ঝামেলা বাঁধিয়েছে ওই মেয়ে, ট্যানজামপুর ওই মেয়ে। এখন শব্দ সামার মেয়েরা সব জায়গায় সুবিধা পায়। তোকে নিয়ে আমি কিন্তু খুবই চিন্তায় পড়ে আছি। তোর জন্য একটাও মেয়ে খুঁজে পাচ্ছি না, তাকেই দেখাই তার সাথে তোর লেগে যায়। কষ্টে একটা মেয়ে পেয়েছি, খুবই শান্তশিষ্ট। এই মেয়ে আমি হাতছাড়া করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাবো। আজকে তো তাকে ফলো আপ করতে যাবার কথা, অসম্ভব। ওই লোকের ওখানে তো জীবনেও যাবো না, সে সুযোগ আর দিচ্ছি না তোকে। তাই ওকে যেখানেই পাই সেখানে তাকে ফলো আপ করে নিব। কি ভাগ্য আমার, মেঘ না চাইতেই বৃষ্টি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো, আপনি? সেটা তো বুঝতে পারছি। হ্যাঁ প্লিজ আমার ফলো আপ করে দেন না। এখানে কয়টা আঙুল? এখানে চোখ তো ঠিকই আছে, তাহলে রেস্টুরেন্টকে ডেন্টাল চেম্বার মনে হচ্ছে কেন? আমি তোকে ফলো আপে টাকাটা দেবো, কিন্তু সেটা চেম্বারে। কোনো প্লিজেই কাজ হবে না। আমি এখান থেকে সরবো না, একদম এখানে বসে। ঠিক আছে, আপনি করেন। টু গুড কিন্তু তাই তো, এটা তো আমিও ভাবছি। তাই মানে খবরদার আমাকে ভাই বলে ডাকবে না। এই মেয়েটার সাথে আমার বিয়ে কথা হচ্ছিল। কি বাচ্চাটা যে বেঁচে গেল, আর তার সাথে বিয়ে হলে তুই এটা শেষ করতে পারবো। ওদের একদম ফালতু কথা বলবেন না।
প্রেমের পরনে আমার নাম রেখেছে প্রেমা। নামটাকে একেবারে ব্যর্থ করে ছাড়খাড় করে ফেলেছেন। মা, তোর সমস্যাটা কোথায়? তুমি এমন ভাবে ছি 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 করছো যেন আমি করে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছি। এটা করলে তো ভালো হতো, কিন্তু করে বলি একটু বন্ধু বান্ধব বানা, চেম্বার টু বাসা, বাসা টু চেম্বার, তুই ঘোরাঘুরি করতে পারিস না। ভাইজান আমি আর পারতেছি না, আমি অন্য একটা রিক্সা ভাড়া করে আচ্ছা ঠিক আছে, ভাইজানের দেখে মনে হচ্ছে আপনার মন টন খারাপ। ভালো একটা প্রকৃতি জায়গায় ঘুরলে মনটা ভালো। আছে নাকি এরকম জায়গা আশেপাশে? এই তো আছে, সামনে আছে, চলেন। কি অবস্থা? ওর সাথে ফোনে কথা হয়েছিল আপু, কাউন্সেলিং এর ব্যাপারে। বলো কি সমস্যা? যে কোনো কিছু করতে ভালো লাগছে না, লাইফটাকে কি মানে সারাক্ষণ মন খারাপ থাকে, অনেক অলস লাগে, রোবট মনে হয় নিজেকে, তাই তো? পড়াশোনার বাইরে যখনই তোমরা অবসর পাচ্ছ তখন কি করছো? মোবাইল ফোন। শেষ কবে মাঠে গিয়ে খেলেছো? শেষ কবে বাবা মার সাথে একই টেবিলে বসে খেয়েছো? এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে, সবকিছুর সলিউশন নিজের হাত। কিছু কিছু উক্তি যেন মানুষের জীবনের সাথে খুব মিলে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে মানুষকে দেখে ভেতরের আসল মানুষটাকে একদম চেনা যায় না। পৃথিবীর বেশিরভাগ প্রেমগুলো বোধহয় এভাবেই শুরু হয়, যার শেষটা হয় ভালোবাসার চূড়ান্ত রূপ দিয়ে। প্রেমা কিছু কথা যেন আমাকেই বলেছে, নিজেকে বদলে ফেলতে বলেছে। এই যে আপুরের ভিতরে গেল, উনি এমনি কেমন? আমাকে ফ্যামা আপার কথা কইতেছেন? আপনার হেরো দিয়ে কি দরকার? আসলে হয়েছে কি, আমার জীবনে না অনেক হতাশা। ওই প্রেমা আপা যদি আমাকে একটু আশা দিতে পারতো। আফারে ডাকমু? না না না, তুমি কি ওনার বাসার ঠিকানা জানো? ও একেবারে মুখস্থ। আপাই কইছে? একা একা হাসছি না যে? যে কি আশ্চর্য মা, মানে মানুষ যখন প্রেমে পড়ে তখন অনেক কিছুই করে। এমন হয় প্রেমে পড়েছে মা। তোমার বোনই বিয়ে প্রপোজাল নিয়ে এসেছে। আমি আপনার ছেলের সিভিটা দেখলাম, সব দিক থেকে আমার বেশ পছন্দ হয়েছে। আজকালকার দিনে ছেলে মেয়ে ওদের পছন্দটাই আসল। এর সাথে কথা বলতে বলে ওর মতামতটা জেনে নিই। সেটাই ভালো হবে, আমাকে জানিয়ে। জি জি, আসসালামু আলাইকুম। কি রে, আজ তোর জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে। আমি কিন্তু বলে দিয়েছি তোর সিদ্ধান্তই চূড়ান্ত, ছেলেটা ছিল। ভাইয়া এই ছেলে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে? ইম্পসিবল। এই ছেলেকে আমি খুব ভালো করে চিনি ভাইয়া, এক নাম্বার বেয়াদব, বদমেজাজি, মন মানসিকতা একদম খুবই খারাপ হয়। আমি প্রপোজালটা ক্যান্সেল করে দিচ্ছি, নে কাজ কর। সাহস তো কম, বিয়ের প্রপোজাল পাঠায়। দেখাও। মা, ওরা কিছু জানিয়েছে? ওরা প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে, প্রেমা রাজি না। তুমি তুমি মন খারাপ করছো কেন? আচ্ছা বিয়ের প্রপোজাল পাঠালেই যে রাজি হয়ে যাবে এমন কি কোনো কথা? তোর কি খুব বেশি খারাপ লাগছে? কেন মন খারাপ করবো? হাই প্রেমা, প্রেমা আপনি আমাকে বারবার কি ধরনের কথা? আপনি বাসার সামনে এসে আচ্ছা জাস্ট আপনার 5টা মিনিট সময় নেব। কি বলবেন? বিয়ের প্রপোজাল নিয়ে আপনাদের বাসায় গিয়েছিল। এন্ড প্রপোজাল রিজেক্ট হয়েছে। জানি, সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এক্সট্রিমলি সরি। আপনি আরেকটা বার ভাবুন প্লিজ। সে ভালো লাগে না, এই জন্য রিজেক্ট করে দিয়েছি। এর বেশি তো কিছু না। আমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না নাকি? কিন্তু এখানে আরেকবার ভাবার কিছুই নেই। আমি আসি, ভালো থাকুন। আপনারা জানেন তোমাদের জন্য আমরা ফাউন্ডেশন দুস্থ অবহেলিত শিশুদের কল্যাণের কাজে স্থানীয় কর্ণধার, যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি আজকে স্থানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। প্রথমে একটু পেছনের গল্প বলি। আমার মাথায় এই পরোপকারী পোকাটা এসেছিল আমার বাবার কাছ থেকে। আমি চিকিৎসক হয়েছি, তবে বাবার মতো চিকিৎসক না। আমি সামর্থ্যবানদের কাছ থেকে ভিজিট নেই, টাকা নেই, কখন দুস্থ মানুষদেরকে বিনা টাকায় চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আমার এই উদ্যোগ, আমার এই প্রচেষ্টা কখনোই সফল হতো না যদি না প্রেমার মতো মানুষরা সামনে গিয়ে না আসতো। তাই আমি তাদের মতো মানুষের কাছে অসম্ভব কৃতজ্ঞ। যেসব বাবা মারা তাদের সন্তানের অসুস্থতায় বিনিদ্রায় রাত পার করে দিয়েছেন, হয়তো তাদের সন্তানেরা এখন তাদের খোঁজ খবরও নেন। এটা যে কত বড় কষ্টের একমাত্র সেই মানুষগুলোই জানেন। সে আপনারা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন।